নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি, যেটা কিন্তু তোমরা পোলাও, নান, পরোটা কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারবে। এটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও হয় অসাধারণ। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই এগ মালাই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। চলো সেই মশলাটাই তৈরি করে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর সামান্য একটু দারচিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 সেকেন্ডের মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 15 থেকে 16টার মতো গোটা গোলমরিচ, দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো গোটা ধনে আর 1 চা চামচের মতো মৌরি। এবার কিন্তু এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো গোটা জিরে। জিরেটা কিন্তু একটু দেরি করে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর কিন্তু ধোঁয়া ওঠা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো করা যাবে না, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ হতে পারে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভাঙা কাজু, 1 টেবিল চামচ সাদা তিল আর 1/2 টেবিল চামচ দিয়ে দেব এখানে পোস্ত, আর দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই আর সামান্য একটু জল। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে আমি কিন্তু 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে কিন্তু এইভাবে ছুরির সাহায্যে ভালো করে চিড়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ। লবণটাকে ভালো করে ডিমের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। এদিকে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে রাখা অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এবার টমেটো আর ক্যাপসিকামটাকে কিন্তু একটু ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই। টমেটো আর ক্যাপসিকামের মধ্যে যেন ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে, সেই মতো ভেজে কিন্তু এটাকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আগের থেকে নুন মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা রং আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব লাল লাল করে কিন্তু ডিমগুলোকে ভাজলে হবে না। যখনই দেখবে ডিমের গায়ের মধ্যে হালকা একটু রং ধরেছে, তখনই কিন্তু ডিমগুলোকে তুলে নিতে হবে। দেখো এই পর্যায়ে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ডিমগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। সমস্ত ডিমগুলোকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের একেবারে ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি হাইই রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো পেঁয়াজটার মধ্যে কিন্তু এখন রং ধরতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয়, সে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, না হলে কিন্তু আদা পুড়ে গিয়ে রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আদা রসুনটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলাটা দেওয়ার পর কিন্তু অনবরত খুন্তি চালিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তাই কিন্তু তলার থেকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কিন্তু সবসময়ের জন্য খুন্তিটা চালিয়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু এখন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। যখন দেখবে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, তখন কিন্তু বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তেল বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। এরপর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচের মতো যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা। তারপর কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে তেল ছেড়ে আসে।
তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই ভিন্ন স্বাদের এগ মালাই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরো অনেকটা বেড়ে যায়। দেখো এখন কিন্তু মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। দুধ ব্যবহার করলেই কিন্তু এই রান্নাটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখো এবার কিন্তু সমস্ত মশলাগুলোকে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়েও আমি লো টু মিডিয়ামেই রেখেছিলাম। সমস্ত মশলার মধ্যে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আবারও মশলা থেকে তেল ছেড়ে আসে। যখন দেখবে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু কসুরি মেথি। আর দিয়ে দিয়েছিলাম আমি কয়েকটা কিশমিশ। কিশমিশটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে যদি দাও তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়ে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি রান্নাটাতে শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছিলাম, আলাদা করে কোনো ঝাল ব্যবহার করিনি, তাই কিন্তু এখানে লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ না করো তাহলে কিন্তু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে না দিয়ে গোটাও দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাকে। টমেটো আর ক্যাপসিকামটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিনিট 2 সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ফোটাবার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো প্রকার ঘি বা বাটার ব্যবহার করিনি। এই উপকরণগুলো দিয়েই খেতে কিন্তু হয় অসাধারণ। সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের এগ মালাই রেসিপিটা। এটা কিন্তু তোমরা পরোটা, রুটি কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো। দেখো এখন কিন্তু রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করার পালা। এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, বিশ্বাস করো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই দারুণ স্বাদের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। টাটা।